স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ স্পষ্ট করে যেটি বলেছেন যে অনেক চাঁদাবাজ, দাগী আসামি বা গডফাদারদের নাম ব্যবহার করছে এবং এই চাঁদাবাজির সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদেরও তালিকা করা হচ্ছে। তিনি বলেছেন বিগত 6 মাসে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নজরে আপনি নেন এবং সেটি যদি আপনি পর্যবেক্ষণ করেন, মন্ত্রীর এই কঠোর বার্তা কি সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে পারবে কিনা? আমার মনে হয় না যে এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে, কারণ আমি দেখছি যে চাঁদাবাজদের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু রাজনৈতিক চাঁদাবাজদের কথা কিন্তু বলেননি। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে রাজনৈতিক চাঁদাবাজ যারা আছেন তারা যেই সরকারের আমলেই ছিল না কেন, সেটা আওয়ামী লীগের আমলে থাকুক বা বিএনপির আমলেই থাকুক, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতায় থাকেন। সো স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এটা বলতে চেয়েছেন মানুষের মধ্যে একটা আগ্রহী সৃষ্টি করা বা চিত্তাকর্ষক বক্তব্য মানুষ যাতে গ্রহণ করে, এই জন্য বলতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় না যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা কার্যকর হবে, কারণ যারা রাজনৈতিকভাবে, যেমন আমার পাশে একজন সম্মানিত অতিথি আছে, এমপি মহোদয় আছেন, সো তাদেরকে অনেক সময় এই চাঁদাবাজদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করতে হয় নানান কারণে। নানান কথা আমরা শুনি। কোনো চাঁদাবাজ বলেন যে আমাদের ভাগ দিতে হয়। এইসব গডফাদারদের কথাই কি বলছিলেন? জি, এইসব গডফাদারদের কথাই বলছি, কারণ বিভিন্ন সময় যেসব চাঁদাবাজ যারা আছেন তারা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণেই এত দুর্বৃত্তায়ন করে থাকেন। সো সেটা সব আমলেই করে থাকে, এবং তাদের সঙ্গে আরও আপনি খেয়াল করে দেখবেন যে প্রশাসনে যারা থাকেন, পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে যারা থাকেন, তাদেরও পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথার ভিত্তিতে আমি একটি কথাই শুধু বলতে চাই যে রাজনৈতিক নেতা, সেটা দলীয় পদ হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তারা যদি পৃষ্ঠপোষকতা না করেন তাহলে চাঁদাবাজ নির্মূল করা সম্ভব, আদারওয়াইজ কখনো সম্ভব না বাংলাদেশে।